তারা অনেকগুলো জিনিস এক্সপেক্ট করেন। একটা এক্সপেকটেশন হচ্ছে কি যারা আওয়ামী লীগ এর সাথে জড়িত কোনো না কোনোভাবে তারা কোনো ম্যাজিক বলে নাই হয়ে যাবে, তারপর তাদেরকে আমরা সব জায়গায় ক্যান্সেল করতে পারবো, তারপর আইন শৃঙ্খলার মান রাতারাতি ভালো হয়ে যাবে, তারপর সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে। এই এক্সপেকটেশনগুলো আগের মতন চলবে না, এটা তারা মনে করেন। এরকমই তারা এক্সপেক্ট করেন এবং এই এক্সপেকটেশনগুলোর মধ্যে কোনো ফান্ডামেন্টালি কোনো খারাপ জিনিস নেই, কোনো খারাপ নিয়ত নাই, কিন্তু এটা সম্ভব না। কেন? আমাদের রেভিনিউ বাজেট এটার 57% আমরা ব্যয় করি বেতন, ডেট সার্ভিস, পেনশনের পেছনে। আপনি কীভাবে এক্সপেক্ট করেন আমাদের বাকি থাকে 43? ইটস অ্যালার্মিংলি হাই। আমাদের যদি এই লেভেলের টাকা আমরা অনুৎপাদনশীল খাতে ব্যয় করি, আপনি কীভাবে আশা করেন যে সমস্যার সমাধান হবে? এবং এই ব্যাপারটায় তিনটা পার্টির কারোরই কোনো নজর নেই। তারা অনেক প্রমিস করছেন, কিন্তু কেউ এই প্রমিসটা করেন না যে আমি কীভাবে সরকারকে ছোট করবো এবং এই 50% রেভিনিউ বাজেটকে আমি অ্যাকচুয়ালি কম করবো। ইট ইজ অ্যালার্মিংলি হাই। নাও আই আন্ডারস্ট্যান্ড এই ধরনের কথা আসলে নির্বাচনের আগে কেউ বলে না, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই হুঁশটা থাকা দরকার। দেখা যাক, আমি আশাবাদী যে পরবর্তী সরকার যারাই গঠন করুক তারা এই দিকটায় খুব ভালোভাবে নজর দেবেন। অর্থাৎ এই 57 নিয়ে কিভাবে নজর দেবেন? আপনাকে গভর্নমেন্ট ছোট করতে, মানুষকে লে অফ করতে হবে। তাহলে এত বড় পাবলিক সার্ভিস, আমি একদিকে কর্মসংস্থানের কথা বলছি, পাবলিক সার্ভিস ক্যানট বি দিস বিগ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের পাবলিক সার্ভিস ইজ ওয়ে টু বিগ। আপনি 57%, আপনি যদি দেখেন যে এই কাজটার জন্য কতজন আছে, দ্যাটস নট দ্য রাইট ওয়ে অফ লুকিং অ্যাট ইট। আপনি দেখবেন যে আমার রেভিনিউ বাজেটে কত পার্সেন্ট আমি ব্যয় করছি ফর দিস। ইট ইজ এক্সট্রিমলি হাই।